সারা দেশে গ্রাম পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে পড়লেও মিরসরাই উপজেলার একটি রাস্তার চিত্র একেবারেই ভিন্ন। ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গেরামারা বড়থলি বাগাইয়াখো এলাকায় এই মাটির রাস্তাটি দেখে মনে হয় এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি বহুকাল। রাস্তার খালি অর্ধেক নিয়ে গেছে, আর যেটা আছে এটা আমরা কোনো পাচ্ছি রাস্তা যাইতে পারতেছি না। অনেক দূরে দূরে গরিব, অনেক দূরে আমরা রাস্তাটা এখানে 1 থেকে 1.5 মাইল হবে। এই রাস্তাটা আমরা আর যেতে রাস্তা হয়। সরেজমিনে করেরহাট ইউনিয়নের বড়থলি বাগাইয়াখো এলাকায় ২,০০০ পরিবারের বসবাস। এই গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে এটি। একটা লাশ নিয়ে যেতে পারে না, একটা অসুস্থ মহিলা নিয়ে যেতে পারে না, একটা হলো স্কুল যেতে পারে না। আমরা রাস্তাটা চাই, এই রাস্তা ছাড়া আমরা কিছু নাই। এই আজকে গত 17 বছর তল কি আমাদের এই রাস্তাটা হয় না। এছাড়াও আশেপাশের কয়েক গ্রামের লোকজন এবং স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে করেরহাট বাজার, করেরহাট উচ্চ বিদ্যালয়, বারুয়ারহাট ডিগ্রি কলেজ সহ বিভিন্ন নুরানি মাদ্রাসার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের স্থানে যাতায়াত করেন। সন্তান পড়ালেখা করতে পারে না, গরু গোতান লই যেতে পারে না, অনেক রাস্তার কারণে অনেক কষ্ট করতেছি। আমরা আর কিচ্ছু চাই না, দয়া ভাবি এই রাস্তা চাই। এই রাস্তা যদি আমরা সুন্দরভাবে করে দেন, আমরা হাসি খুশি থাকতে পারবো। করেরহাট ফরেস্ট অফিস সংলগ্ন কাশেম মাজা এলাকা থেকে বাগাইয়াখো সড়ক পর্যন্ত আনুমানিক 2 কিলোমিটার রাস্তার প্রায় ৩০০ মিটার রাস্তা পুরোপুরি বেহাল দশায়। ৩০০ মিটার রাস্তাটির জন্য সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো এলাকার রাস্তাই ঠিক আছে, ৩০০ মিটার রাস্তার কারণে আমাদের এলাকাতে মনে করেন না চলাচল করতে পারি না, আমরা একটা রুগী নিতে পারি না, একটা লাশ নিতে পারি না, নিজেরাও চলাচল করতে পারি না, একটা অটো রিক্সাও আমাদের এখানে চলাফেরা করার মতো রাস্তা নাই, একটা সাইকেল নিয়ে আসবো ওই রকম রাস্তাও নাই। সরকার মনে করেন না দীর্ঘ 17 বছর আমাদের এই রাস্তার কারণে এই রাস্তাতে কোনো একটু নজরও দেয় নাই। আমাদের মানুষ যাইতে পারে না, কেন লেখা হওয়া করতে পারে না, আমরা হাঁটতে পারি না, যে বেড়াই মেলো যাইতে পারি না, এখানে গাই আইয়ে না, ডল চলিয়ে গিয়ে তো ডল আপনি ডাকে সরা ডল উড়িয়ে আপনার ব্যাগ কেন যেখানে যাইতে পারি না। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, করেরহাট ইউনিয়নের বাগাইয়াখো সড়কটার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে কালভার্ট আছে, কিন্তু কালভার্টের দূরে যে সংযোগ সড়কগুলো বেহাল দশা। তো আমি ইতিমধ্যে আমার উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, সেটা আমরা ব্রিক সোলিং করে দিব এই মাসে উপজেলা রেজুলেশনে অনুমোদন করে সেটা আমরা কাজ আমি খুব দ্রুত শুরু করব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।